সংস্কারের জন্য অর্থ দিয়েছেন এবং সংস্কার কাজ করা দিয়েছেন। এলাকার মানুষের আমারও হাজার যে রাস্তাটা আছে এখানে উল্লাপুর রামপুর ওই এলাকায় মানুষের চলাচল হয় এবং তার পাশাপাশি এই রাস্তা হয়ে অনেক দূর পর্যন্ত যান। এই রাস্তায় হাজার হাজার মানুষের চলাচল হয়। সেই রাস্তাটা কারণ বর্তমান যে সিচুয়েশন আপনারা জানেন, উন্নয়ন হয়নি। এই রাস্তার যে উন্নয়নের যে দাবিটা উঠেছিল সেটা নিয়ে আবারও কলিমুদ্দিন আহমেদ মিলন ওনার দেয়া বা ওনার সময়ে যে রাস্তাটা করে দেওয়া হয়েছিল সেই রাস্তাটা আবারও আজকে সংস্কারের জন্য জননেতা জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন তিনি এসেছেন। ওনার সাথে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল যুবদল নেতাকর্মীরাও আছেন। আজকের এই নিজ উদ্যোগে কলিমুদ্দিন আহমেদ মিলন সাহেবের নিজ উদ্যোগে এই রাস্তা সংস্কার কাজে তিনি আবারও ওনার গড়া রাস্তা তিনি সংস্কারের জন্য এগিয়ে আসছেন। এলাকার মানুষের প্রত্যাশা এই রাস্তাটা মানব চলাচলের জন্য অনেকটা বিঘ্ন ঘটেছে। আপনারা জানেন এই রাস্তাটা অনেকটা জনবহুল একটা রাস্তা। সেই রাস্তাটা আপাতত গাড়ি চলাচলে অনেকটা বিঘ্ন ঘটার কারণে সেটা নজরে আসে। এলাকার মানুষের দাবি নিয়ে আমরা ওনার কাছে যাব। তার আগে আমরা নিচে দেখতে পাচ্ছি যে দর্শক কলিমুদ্দিন আহমেদ মিলন তিনি ইট বসাচ্ছেন। আমরা মূলত খামারগাঁওয়ের দিকে যাওয়ার পথে ছিলাম, ওই সময় উপস্থিত সময় দেখতে পারি এই ঘটনাটা। আমরা ওনার কাছ থেকে যুক্ত হয়ে নেই আজকের এই উদ্দেশ্যটা যদি একটু বলতে। এই রাস্তাটা একেবারে চরম ভগ্নদশা। এখানে যাত্রীরা, বিশেষ করে মহিলা, শিশুরা যাওয়া আসা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এখন আমরা ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশলের ভিতরে ছাত্রকের ওদের ইঞ্জিনিয়ার এক্সিম সাহেবকে সেটা আমরা যোগাযোগ করেছি। একটা প্রাথমিক বরাদ্দের প্রক্রিয়া চলতেছে। এই মুহূর্তে বিশেষ করে পবিত্র ঈদ উল আজহা এই মুহূর্তে সাময়িকভাবে চলাফেরা করার জন্য এলাকায় আমরা এটি সংস্কার করার মিছিল দ্বারা উদ্যোগ নিয়েছি। সবাইকে ধন্যবাদ। আমাদের সাংবাদিক ভাইরা আরেকটা বিষয় জনাব, আমরা যতটুকু জানি 2001 সালে